ফেসবুককে আরও নিরাপদ করার জন্য 1 অক্টোবর থেকে ফেসবুকে আসছে বিশেষ কিছু আপডেট, যে আপডেটের কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেক আইডি, অথবা আপনি যদি একই সাথে 2-3টা আইডি ব্যবহার করেন তাহলে সেই আইডিগুলো ডিলিট হয়ে যেতে পারে। এছাড়াও আপনার পোস্টগুলো ডিলিট হয়ে যেতে পারে। যারা ফেসবুককে অপব্যবহার করেন তাদের দিন এখন থেকেই শেষ। 1 অক্টোবর থেকে ফেসবুকের নতুন রুলসগুলো অ্যাড হওয়ার পরে কেউ আর ফেক অ্যাকাউন্ট ফেক নামে ব্যবহার করতে পারবে না। এছাড়াও বেশ কিছু কঠিন রুলস অ্যাড হতে যাচ্ছে ফেসবুকে। যদি আপনারা এই রুলসগুলো সম্পর্কে জানেন তাহলে আপনারা আগে থেকেই আপনার আইডিটি বাঁচিয়ে নিতে পারবেন। যদি এই রুলসগুলো না জানেন তাহলে যে কোনো সময় আপনার রিয়েল আইডিটিও নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকের নতুন রুলসগুলো জেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স 1 অক্টোবর থেকে যে রুলসগুলো আসতে যাচ্ছে সেই রুলসগুলো পড়ে আমি খুবই খুশি হয়েছি। তার কারণ এই রুলসগুলো অ্যাড করা ফেসবুকের অনেক আগেই দরকার ছিল। ফেসবুকের প্রথম রুলস হলো আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। তার মানে আপনার ভোটার আইডি কার্ডের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে আপনাকে আপনার ফেসবুক আইডি ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার ফেসবুক আইডির নামের শুরুতে ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা অন্য যে কোনো টাইটেল দিয়ে থাকেন যেটা আপনার এনআইডিতে নেই, তাহলে সেটি এখনই রিনেম করে চেঞ্জ করে দিন। তার কারণ 1 অক্টোবরের পরে যে কোনো সময় আপনার আইডিটি নষ্ট হয়ে যেতে পারে যদি আপনার নামের পাশে এরকম কোনো টাইটেল থাকে। তো বন্ধুরা, আপনারা এখন থেকে যারা ফেসবুক অ্যাকাউন্ট সঠিকভাবে ব্যবহার করতে চান এবং যাদের আইডির প্রতি মায়া রয়েছে তারা এখনই তাদের ফেসবুক আইডিটি কাস্টমাইজ করে নিন এবং ফেসবুক আইডিতে আপনার সঠিক যে তথ্যগুলো রয়েছে সেই সঠিক তথ্যগুলো অ্যাড করে নিন। তা না হলে আপনি বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। ফেসবুকের দ্বিতীয় রুলস হলো ফেক আইডি কেউ ব্যবহার করতে পারবে না। তার মানে একই নামে যদি কোনো ব্যক্তি 2টি অ্যাকাউন্ট খুলে তাহলে তার অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হবে। আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলেন এবং আপনি যদি ওই সেম ইনফরমেশন দিয়ে এবং ছবি দিয়ে আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন তাহলে সাথে সাথে ফেসবুক সেটা ডিটেক্ট করে ফেলবে এবং আপনাদের 2টি আইডি ব্লক করে দেওয়া হবে। সুতরাং আপনার নামে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খুলে বা আপনি যদি নিজেও ট্রাই করেন ফেক অ্যাকাউন্ট খোলার, তাহলে কিন্তু আপনি চাইলেও ফেক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, খুললেও সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এখন থেকে ফেক আইডির ঝামেলা একদমই শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও অ্যাঞ্জেল রিয়া, অ্যাঞ্জেল পরি অথবা ফেসবুকে যে আপনারা বিভিন্ন নামে ব্যবহার করতেন সেই নামগুলো যারা ব্যবহার করেন তাদের ফেসবুক আইডি খুব শীঘ্রই স্থগিত হয়ে যাবে এবং তারা ওই নামে আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। সুতরাং যারা এই ধরনের নাম ব্যবহার করেন তারা এখনই ফেসবুক আইডির নাম পরিবর্তন করে আপনার নিজের সঠিক ইনফরমেশন দিয়ে দিন যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। ফেসবুকের আরেকটি নতুন রুলস হলো আপনি এখন থেকে চাইলে ফেক কোনো নিউজ ফেসবুকে শেয়ার করতে পারবেন না। ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছেন আগামী 1 অক্টোবর থেকে যদি আপনি কোনো ফেক নিউজ আপনার টাইমলাইনে শেয়ার করেন এবং সেটি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের এগেইনস্টে যায় তাহলে সাথে সাথে সেই নিউজটি মুছে ফেলা হবে এবং সেই নিউজটি ডিলিট করে দেওয়া হবে। আপনি চাইলেও এখন থেকে ফেক কোনো নিউজ ফেসবুকে শেয়ার করতে পারবেন না। যদি আপনি ফেক কোনো নিউজ শেয়ার করেন এবং সেই নিউজের উপরে যদি কোনো রিপোর্ট পড়ে তাহলে যারা এই নিউজটি শেয়ার করবেন তাদের আইডি বিপদের সম্মুখীন হবে। তো যারা ফেক নিউজ শেয়ার করেন চোখ বন্ধ করে যে কোনো খবর চোখে ভালো লাগলেই ফেসবুকে সেটা শেয়ার করে দেন, তারা এখন থেকেই সতর্ক হয়ে যান। কোনো নিউজ যেটার সঠিক তথ্য আপনি জানেন না এবং যেটার মূল বিষয় আপনি জানেন না যে এই নিউজটি সঠিক নাকি এই নিউজটি ব্যাঠিক, আপনি যদি সেই নিউজটি শেয়ার করেন তাহলে আপনার আইডি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনার আইডি ডিসেবল হয়ে যেতে পারে। সুতরাং এখন থেকেই আপনারা কোনো নিউজ শেয়ার করার আগে সেই নিউজটি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। এখন হয়তো বা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করবেন এই রুলসগুলোর বাহিরে আমরা কোন কোন কাজ করলে আমাদের ফেসবুক আইডিতে কোনো সমস্যা হবে না। আপনারা মাত্র কয়েকটি রুলস ফলো করলেই আপনার ফেসবুক আইডিতে কোনো সমস্যা হবে না। প্রথমত হলো আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুসারে সঠিক তথ্য দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলুন, যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আপনার ভোটার আইডি কার্ডটি সাবমিট করলেই আপনার অ্যাকাউন্টটি ফেরত দিয়ে দেওয়া হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার রিয়েল ছবি ব্যবহার করুন। তার মানে আপনার ছবি আপনি প্রোফাইল পিকচার হিসাবে আপডেট করুন, অন্য কারো ছবি প্রোফাইলে দিয়ে রাখবেন না। যদি আপনি আপনার নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন তাহলে আপনার ফেসবুক আইডিতে সমস্যা হলেও আপনি আপনার ফেসবুক আইডিটি
ফেরত পেয়ে যাবেন। এবং অবশ্যই অথেন্টিক নিউজ শেয়ার করুন, যেই নিউজগুলো সম্পর্কে আপনি জানেন যে এটা রিয়েল নিউজ, সেই নিউজই একমাত্র ফেসবুকে শেয়ার করুন। বিভ্রান্তিমূলক কোনো পোস্ট শেয়ার করবেন না, বিভ্রান্তিমূলক কোনো ভিডিও বা ছবি ফেসবুকে পোস্ট করবেন না, তাহলেই আপনার ফেসবুক আইডি সম্পূর্ণ নিরাপদে থাকবে। এই কয়েকটি রুলস যদি আপনি ফলো করেন তাহলে ফেসবুকে আপনার কোনো প্রকারের সমস্যা হবে না। ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে দিবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।